বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও। আপনারা নিশ্চয়ই প্রত্যেকে এর ব্যবহার জানেন, কিন্তু জানা সত্ত্বেও এগুলো আমরা কাজে লাগাই না। এই যে দেখুন, ছোট্ট ছোট্ট মিচড়ির মতো দেখতে পেয়েছেন, ঠিক ধরেছেন, এগুলো হচ্ছে তাল মিচড়ি। এখন যে এই সিজন চলছে, প্রত্যেকের গলার স্বর বসে যাওয়া, কাশি এরকমটা চলছেই। তো এই ছোট্ট ছোট্ট মিজরির দানাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব। কাশি সিরাপে কিন্তু কাশি কমে না, এটা আমরা সকলেই জানি। আর তার জন্যই কিন্তু আমাদেরকে নতুন কিছু ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করতে হয়, যেমন তুলসী, বাসক, তালমিচড়ি। অনেকের আছে 12 মাস 30 কাল কাশি লেগেই থাকে, হয়তো 7 দিন ভালো, তো আবার 7 দিনের মাথায় আবার কাশি কম। তালমিচড়ি হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি এক ধরনের চিনি, যা তাল গাছের রস থেকে বানানো হয়। এটি স্বাস্থ্যের জন্য সাধারণ চিনির তুলনায় একটু বেশি উপকারী বলে ধরা হয়। এখন এটা কি কি কাজে ব্যবহার হয় জানেন? গলার স্বর বসে গেলে কিভাবে এটা খাবেন সেটাও আমি আপনাদের ভিডিওতে দেখাবো। কাশি এবং সর্দিতে, এমনকি এর একটা ব্যবহার আপনাদের আমি বলি, পায়খানা পরিষ্কারে খুব হেল্প করে। শরীর ঠান্ডা রাখতে এই তালমিচড়ি খাওয়া হয়। শিশুদের জন্য, শিশুরা যদি 1 বছরের বেশি হয়, তাহলে এটা আপনি গরম জলের সাথে দিতে পারেন। পায়েস, ক্ষীর, মিষ্টি তৈরি করতে আপনারা কিন্তু এই তালমিচড়ি খেতে পারেন। এটা চিনির বদলে দিলে একটু সুস্বাদু হয়, স্মেলটাও ভালো আসে। আর সবথেকে বড় কথা, ভালো ঘুমের জন্য এটা খুব ভালো। তবে অবশ্যই ভেজাল হতে সাবধান। দুলাল চন্দ্র ভরের তালমিচড়ি, এটা আপনি ফ্রিজারে স্টোর করলে সবথেকে বেশি ভালো হয়। আর শুষ্ক কাশে শুধু তাল মিচড়ি অথবা বচ ও তাল মিচড়ি যদি চুষে খান, তাহলে অল্প সময়ের মধ্যেই যে শুকনো কফ তা উঠে যায়। সমস্ত বিধিগুলো কিন্তু এই বডিতেই লেখা আছে। হুপিং কাশিতেও ব্যবহার হয়। তারপর দুর্বল এবং ক্ষীণ ব্যক্তির পক্ষে খুব ভালো। বেডেলা মূল চূর্ণ মাখন ও তালমিচড়ি সহ সেবন পুষ্টি ও কান্তির সহায়ক, এইভাবেই লেখা আছে। রাত্রিতে সুনিদ্রা না হলে, অনেকেই আমরা রাত্রেবেলায় ঘুমোতে পারি না, সামান্য একটু তালমিচড়ি দুধের সাথে মিশিয়ে খেলে শোবার পূর্বে খেলে ভালো ঘুম হয়, সুনিদ্রা হয়। আপনারা যদি আপনাদের গলাকে ঠিক করতে চান, তাহলে এক কাজ করুন। দুধ সহ্য না হলে একটু জল গরম করুন, তুলসী পাতা, একটু আদা গ্রেট করা এবং সাথে এক দানা তালমিচড়ি দিয়ে ভালো করে ফুটিয়ে নেন। আর ফোটানোর সাথে সাথে এর কালার চলে আসবে। এরপর একটু ঢেকে রেখে কিছুক্ষণ পর ছেঁকে নেন এবং গরম গরম সেবন করুন। সুনিদ্রা, সাথে পায়খানা পরিষ্কার। একটা কথা বলে রাখি বন্ধুরা, অতিরিক্ত যেন খাবেন না। অতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে। রক্ত শূন্যতা এবং দুর্বলতাও এটা সেবন করতে পারেন। এতে কিছুটা খনিজ আয়রন, ক্যালসিয়াম থাকে, যা শরীরের জন্য খুব উপকারী। এই গরম জলটা আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন 2-1 চামচ করে। কাশিতে খুব কাশি নিরাময়ে খুব সহায়ক। বন্ধুরা, কাশি হলে আমাদের খুব কষ্ট হয়, তার জন্য কাশির রোগটাকে সারাবার জন্য তালমিচড়ি খান। অতিরিক্ত গরমে শরীর গরম হয়ে যায়, তার ফলেও কাশি হয়। তালমিচড়ি একটু চুষে চুষে খান কিংবা দুধের সাথে মিশিয়ে খান, এরকম গরম জল করে তুলসীর সাথে ফুটিয়ে খান। এরপর আসি কিভাবে দুধের সাথে খাবেন, যেটা সবথেকে বেশি উপকারী। একটু কাঁচা হলুদ যদি এর সাথে ফোটানো যায়, খুবই উপকার হয়। এক টুকরো তালমিচড়ি দিয়ে দেন, একটু একটু পরিমাণে আমি বেশি দিয়ে ফেললাম। এরপর কয়েকটা তুলসী পাতা এর সাথে দিয়েছি। যদি আপনার কাছে রাত্রেবেলায় খাবেন, তুলসী না থাকে তো অসুবিধা নেই। এর সঙ্গে একটু হলুদ দিয়ে দিলে খুবই ভালো হয়। এমনিতেই আমরা শুনেছি হলদি দুধ আমাদের স্বাস্থ্যের জন্য কত ভালো, ঠান্ডা নিরাময়ের ক্ষেত্রে কত ভালো। এরপর খুব ভালো করে ফুটিয়ে নেন, তালমিচড়িটা যাতে একদম গলে যায়। এরপর কাপে ঢেলে এটা হালকা হালকা চুমুক দিয়ে খান। কাশির জন্য খুব ভালো। শুকনো কফ যদি ওঠাতে চান, তাহলে এই ওষুধের সাথে এই ঘরোয়া টোটকাগুলো অবশ্যই ফলো করুন। শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আর বিশেষ করে এই তালমিচড়ির যে কৌটোটা আপনারা একটু দেখে করবেন, ফ্রিজে স্টোর করবেন। তো বন্ধুরা, এটা আমি একদম বড় সাইজের কিনে নিয়েছি। আর এইভাবে এই শীতকালটা খেতে থাকুন। গরমের দিনেও অবশ্যই এটা খান। আর দুধ, আপনি এটা শুধু দুধ এবং জলের সঙ্গে নয়,
আপনি চায়ের সাথে দিয়েও খেতে পারেন চিনির বদলে। একটু করে দানা চায়ে ফেলে দেন এবং সেই চা ফুটিয়ে খান, চিনি খাওয়ার দরকার নেই। সহজেই কিন্তু আপনি অনেকখানি উপকার পাবেন। একসাথে চাও খাওয়া হলো, শরীরও ঠিক থাকলো। চিনি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অতটাও ভালো নয়। চিনির সাথে দুধের সাথে কিংবা এমনি চকলেট যেমনভাবে আমরা চুষে খাই সেরকমভাবে চুষে খান, বাচ্চাদেরও খাওয়ান। তবে অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়, অতিরিক্ত খাওয়াবেন না কিংবা খাবেন না। অল্প অল্প একটু করে অ্যাপ্লাই করা ভালো, এতে করে স্বাস্থ্য ভালো থাকে। এই তালমিছরির ব্যবহার, এই তালমিছরিটা আমরা আগেও খেতাম, মা দিদিমাদের আমল থেকেই তালমিছরির ব্যবহার, কিন্তু আমরা অনেকেই এটা ব্যবহার করি। তবে আমি বলবো এইসব জিনিস একটু আধটু কিনে খাওয়া ভালো এবং এগুলো অ্যাপ্লাই করা ভালো, কারণ এগুলো ঘরোয়া টোটকা, এগুলোর কোনো ভেজাল নেই। কিন্তু আমরা যে সমস্ত বিভিন্ন ধরনের ওষুধপত্র কিনে খাই, ওষুধপত্র কিনে খাবার সাথে সাথে আমাদের এই প্রাকৃতিক জিনিসগুলো খাওয়া ভালো। এছাড়া তুলসী, যেটা আমরা সব সময় খেতে পারি, তুলসী আমাদের গলা সুস্থ রাখে, ঠান্ডাজনিত সমস্যা থেকে দূর করে, আমাদের বিভিন্ন রকমের ঠান্ডার সমস্যা দূর করে। তো অনেক কিছুই তো ব্যবহার করেছেন, তালমিছরি এভাবে ব্যবহার করে দেখুন, খুব লাভজনক হবে। ধন্যবাদ।